হর হর মহাদেব। নন্দিতাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো ভিডিও শুরুতেই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। মানে আগে যে কাজকর্ম সেগুলো আর শ্যুট করিনি, একদম ডাইরেক্ট রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আজকে কিন্তু আমার গলা এখনও ঠিক হয়নি, যার কারণে আমি ভয়েসটা জোরে দিতে পারছি না। তো এটা আমি কি করছি বলো তো, সামান্য একটু আলু, কুমড়ো আর পটল আর সয়াবিন এই সমস্ত কিছু দিয়ে আর মুসুর ডাল দিয়ে হচ্ছে যে ওটস বানাচ্ছি। তো সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি, খুব সামান্য। আর তারপর মশলা দিয়েছি, মানে জিরে বাটা আর আদা বাটা। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ওই যে দেখছো, এবার হচ্ছে যে ওইটা কি বলে, ওটস, হ্যাঁ ওটসটা দিয়ে দেবো। তো এই ওটসটা কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছি। তো রেগুলার যখন ওটস করি শুধুই করে দিই, তার কারণ হচ্ছে স্কুলের ভাতে তাড়াতাড়ি থাকে। আর আজকে তো তাড়াতাড়ি ছিল না স্কুলের ভাতে, তো সেই কারণে দেখলাম একটু অন্যরকমভাবে করি, কারণ প্রত্যেক দিন রোজ রোজ একই রকমভাবে খেতে ইচ্ছে করে না। আর এটা হচ্ছে কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে মেয়ের জন্য একটা খাবার তৈরি করছি। আর এটা কি দিয়ে বানাচ্ছি, হ্যাঁ তো না বললে তো তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দা, এমনি লবণ, তারপরে একটু মিষ্টি হালকা মানে চিনি, এই সমস্ত কিছু দিয়েছিলাম। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়েছিলাম। তো দিয়ে একটু গোলা রুটির মতন করে করলাম। আর এবার ওটাতে একটু ডিম ফেটিয়ে দিয়ে দেবো, তো খেতে আরও ভালো লাগবে, মুখরোচক লাগবে। তো রেগুলার তো মেয়েকে ওই মুড়ি, আলু ভাজা এই সমস্ত কিছু আর দেওয়া হয় না, আর ম্যাগিও খুব একটা পছন্দ করি না দিতে। যার কারণে ভাবলাম নিজে যেরকম পারি সেরকমভাবে কিছু একটা অন্ততপক্ষে বানিয়ে খাওয়াই। আর একটা কি ব্যাপার জানো তো, সত্যি বলছি, নিজের হাতে নিজের মেয়েকে, হ্যাঁ বা নিজের হাজব্যান্ডকে কোনো কিছু বানিয়ে খাওয়ানোর শান্তিটাই একটা আলাদা, এর অনুভূতিটাই আলাদা। সত্যি বলছি, খুব ভালো লাগে। অন্ততপক্ষে কি বলবো, মানে যাই হোক, মানে খুব ভালো লাগে, একটা আলাদা রকম শান্তি, একটা আলাদা রকম অনুভূতি, একটা আলাদা রকম ফিলিংস কাজ করে। মনে হয় খাওয়াবো, মানে করার পরে দেবো, আর দেওয়ার পরে সবাই মানে ওরা খেয়ে খুব একটা মানে তৃপ্তির হাসি হাসবে, সেটা দেখে না খুব নিজের একটা অদ্ভুত রকমের শান্তি ফিলিংস আছে। এবং শুধু মেয়ে আর হাজব্যান্ড কেন, বাড়ির সকলকে খাওয়াতে পারলে তো আরোই ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কি হয় বলো তো, আসলে এই রান্না বান্না করতে করতে তখন অনেকটা দেরি হয়ে যায় না, তখন আর কি একটু বিরক্ত লাগে। তাছাড়া কিন্তু বেশ ভালোই লাগে, মানে সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে না খুবই ভালো লাগে, যেন মনে হয় না আমি তো একটা কাজকর্ম করছি। সত্যি খুব ভালো লাগে। আর বন্ধুরা, আজকে কিন্তু আমার ভয়েস দিতে বেশ কষ্ট হচ্ছে। মানে আমার গলা মানে একে তো গলা একদম ঠিক নেই, গলাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর তার ওপরে মানে সর্দি লেগেছে। তো যার কারণে বারবার একটা বাজে শব্দ করতে হচ্ছে। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত না আমার গলা ঠিক না হবে, তো এরকমভাবেই ভিডিওটা যাবে। তোমরা এইভাবেই দেখো একটু। আর এই যে ডিম দিয়ে দিয়েছি, আর মেয়ে যেহেতু পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু খায় না, তো সেই কারণে পেঁয়াজ লঙ্কা দিইনি। এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু বড়দের জন্য করা যাবে, তাতে কি হবে, আরও টেস্টি হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি এই সমস্ত কিছু দিয়ে। কেমন লাগছে? দারুণ খুশি? এটা কি হয়েছে, ডিম রুটি নাকি? ঠিক আছে, এটা ভালো করে মাখিয়ে নাও, দিয়ে খেয়ে নাও। খেতে দেখো, আমি আর একটা করে দিচ্ছি। কিছুই নয়, আমার মন হলো তাই বানিয়ে দিলাম। তো ওকে বানিয়ে দেওয়ার পরে এইটাতে একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েছিলাম। ওই মানে অল্প সামান্যই বেঁচেছিল, তো বেটারটা মানে অল্প সামান্যই ছিল, ময়দা গলাটা যেটা বলছি। তো সেইটা বাড়ির সবারই ওই এক পিস করে হবে করে ওইভাবে বানিয়ে নিলাম।
তো কি বলো তো, আসলে যেহেতু একসঙ্গে থাকি তো কোনো জিনিসটা একা একা করে খেতে না খুব একটা ভালো লাগে না। কিন্তু আবার কি হয়, এক একটা সময় এমন হয়ে যায় না যে এমনই পরিমাণে অল্প থাকে যে কিছু কিছু জিনিস মানে অনেকটা পরিমাণে করতে গেলে না অনেকটা টাইম চলে যায়। আর বাচ্চাকে তো একটু বেশি করে খাওয়াতেই হবে, ধরো একটু হেলদি খাবার। আর বাইরের কেনা খাবার তো দেওয়া যেতেই পারে, কিন্তু বাইরের কেনা খাবারের টেস্ট আর মায়ের হাতে রান্নার টেস্ট সম্পূর্ণ আলাদা। কোনো মা যদি খুব ভালোবেসে তার বাচ্চাকে কোনো জিনিস করে খাওয়ায়, সেইটার কিন্তু স্বাদ একটু আলাদা আছেই, তাই না বলো? তো আমার তো খুবই ভালো লাগে নিজের মেয়েকে বললাম যে ওদেরকে ওই রকমভাবে কোনো জিনিস নতুন নতুন জিনিস করে করে খাওয়াতে। তো যদি শরীর আমার ঠিক থাকে তাহলে কিন্তু আমি নিজের মানে ওই ইউটিউব দেখে কিন্তু বার করি না, ওই নিজের মনে থেকেই তৈরি করি। আসলে কি বলো তো, প্রত্যেকটা মেয়েই তো চায় সংসারটা খুব সুন্দরভাবে গুছিয়ে করতে। সংসার মানে আমরা যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু সংসারটা একটা খুব স্বপ্নের জায়গা, আর তার মধ্যে রান্নাঘরটা তো প্রত্যেকটা মেয়ের কাছে একটা খুবই স্বপ্নের জায়গা। তো ওইটাই বলতে গেলে স্বপ্ন কেন বলছি, ওটা বলতে গেলে জগৎ, মানে আমাদের হাউস ওয়াইফদের ওই রান্নাঘর সংসার এটাই জগৎ। সবাইকে খুব খুব আপন করে নেওয়ার চেষ্টা করি আমরা। প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা মানুষকে মানে হাজব্যান্ডের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে খুব আপন করে নেওয়ার চেষ্টা করি আমরা সব সময়। কিন্তু কি বলো তো, সবাই তো সেটা বুঝে উঠতে পারে না, না সবাই সবার নিজের নিজের মতন করে বোঝে। আর আমরা কি করি, যখনই কেউ নতুন বিয়ে হয়ে আসে, মানে যে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তারা সবসময় চিন্তা ভাবনা করি কি এই শ্বশুর বাড়িটা হচ্ছে আমাদের নিজের বাড়ি এবং এই বাড়িতে সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের। আমরা সবাইকে ভালো রাখবো, ঠিকঠাকভাবে সবারই সঙ্গে আপন করে চলবো। কিন্তু না, কি হয় কি জানি না বাপু, যতই আমরা আপন করে থাকার চেষ্টা করি না কেন, কিছু না কিছু একটা না একটা মানে খুঁত তো বেরিয়েই যায়। তো জানি না, যাই হোক। আর কি বলো তো, একটা সিনেমায় ওই যে শুনেছিলাম না যে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদিভাই, ওই যে প্রাক্তন সিনেমায়। তো সিনেমাটা আমার খুব পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল। তো কি বলো তো, ওই কথাটা কিন্তু আমি ঠিকঠাক সহমত হতে পারিনি কথাটার। তার কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা আর কতদিন, মানে একটা টাইম পর্যন্ত তো অ্যাডজাস্টমেন্ট চলবে, তারপরে মানে সারা জীবনটাই যদি অ্যাডজাস্ট করতে করতে কেটে যায় তাহলে তো নিজের বলতে তো কিছুই আর থাকে না। মানে নিজেরও তো একটা জীবন আছে, লাইফ আছে, সেগুলোর তো একটা ব্যাপার আছে, তো সেগুলোও তো থাকে না, তাই না? তো কি করা যাবে বলো, সংসার করতে গেলে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম সংসারেও তো সবাই প্রত্যেকটা মানুষ সমান হয় না। তো মানিয়ে নিয়ে চলতেই হয়, কিছু করার নেই। যখন সেটা অতিরিক্ত হয়ে যায় তো তখন আর সেক্ষেত্রে কিছু করার থাকে না, কিন্তু যতটা পারা যায় একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতেই হয়। তো এটাই হচ্ছে সংসার। আর সংসার নিয়ে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক, তোমরা আবার কিছু ভেবো না। তো আসলে ঠান্ডা লেগে আছে তো, আর মনটাও খারাপ আছে, তো সেই কারণে আর কি এতগুলো কথা বেরিয়ে গেল। আর কি বলো তো, আমরা মেয়েদের জগতই হচ্ছে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, আমাদের জগৎটাই এইটা নিয়ে তৈরি। তো তারা যখন কোনো কিছু বলে না তখন সেইটা মেনে নেওয়া যায় না, খুব আঘাত লাগে। তো একটা টাইম কি হয়, আঘাত খেতে 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 একটা টাইম আর সেই মানুষটা মানে সেই মেয়েটার কি বলবো, ওই যে বারবার একটা নরম জায়গায় আঘাত খেতে খেতে না সে আর মানুষ মানে সে অনেকটা পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখলে তো আমার হাজব্যান্ডকে আমি দিলাম ওটসের ফাইনাল লুক দেখতেই পেয়েছো নিশ্চয়ই তোমরা। আর অনেক জ্ঞান দিয়েছি আজকে সংসার নিয়ে, তো আর নয়, আর জ্ঞান অবশ্যই দেবো না। তো কিছু কিছু কথা আসলে যখন একটা কথা বলার সুযোগ পেয়েছি তো তখন সে কথাগুলো বলতে না খুব ইচ্ছে করে। তো এগুলো কিছু নয়, নিজের মনের কথা।
হ্যাঁ, অনেকেই আবার এটাকে নিয়ে গায়ে লাগাবে, কিন্তু না, প্লিজ কেউ কিছু গায়ে লাগিও না বিষয়গুলো নিয়ে। তো মানুষের তো অনেক মনের কথা থাকে, তো সেগুলো তো কোথাও না কোথাও একটু শেয়ার করতেই হয়, তো সেটাই শেয়ার করলাম। আর এখন হচ্ছে কটা বলো তো, লাঞ্চের টাইম, দুপুর 1:30 হবে। তো গ্যাস ট্যাস মোছা তো সব কমপ্লিট, রান্নাবান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমি একটা মানে আসলে আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেছিলো, তো ওর তো মুখে স্বাদ ছিল না, তো সেই কারণে কোনো কিছু খাবারের টেস্ট পাচ্ছিল না, তো সেই জন্য ঝাল ঝাল করে একটা বড়া করছিলাম। তো ওদেরকে জিজ্ঞেস করলাম কিসের বড়া বলো তো, তো ওরা কিন্তু বলতে পারেনি। এটা ছিল হচ্ছে ওই ছোলা কলাই যে সিদ্ধ করে খাই না আমরা, সেই মানে ছোলা কলাইয়ের যেটা ডাল খায় আর কি, ওই রুটি দিয়ে, হ্যাঁ, তো ছোলার ডাল যেটা খায় রুটি দিয়ে, তো সেই ছোলাটা ভেজানো ছিল। তো আজকে ছোলার ডাল করেছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো যেটা ভেজানো আছে ওটা ভেজানোই থাক, কিছুটা ডাল করি আর কিছুটা বড়া করে দেবো। তো সেইটা মিক্সিতে বেটে তার মধ্যে অনেক রকম মশলা টশলা দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে বেশি করে ঝাল ঝাল করে এই বড়াটা আমি আজকে বানিয়েছিলাম। তো ওদের কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে। তো আমি তো বড়া ভেজে নিলাম। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, আমার মেয়েরও এটা খুব ভালো লেগেছে। তো এইটা আমার খুব ভালো লেগেছে, যে মেয়েরও এটা খুব ভালো লেগেছে খেতে। মানে মেয়ের চট করে আবার কোনো জিনিস ভালো লাগে না। তো ওই যে দেখো আমার শ্বশুরমশাই আর বর মানে হাজব্যান্ড খাচ্ছে, তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে বলো, তো বললো যে খুব ভালো হয়েছে। এইটাই হচ্ছে সবথেকে বড় পাওনা বলে আমি মনে করি, মানে সংসার জীবনে এটাই সবথেকে বড় পাওনা। কোনো কিছু রান্না করে খাওয়ানোর পর যখন শুনি যে খুব ভালো হয়েছে, ওদের খেতে খুব ভালো লেগেছে আর তৃপ্তি সহকারে খেয়েছে, তো তখন কিন্তু খুব ভালো লাগে। এইটাই হচ্ছে ব্যাপার। যথেষ্ট চেষ্টা করি যাতে সবারই ভালো লাগে, নতুন নতুন রান্না করে সবারই মন জুগিয়ে চলার চেষ্টা করি, যাতে নতুন নতুন রান্না করি, তার জন্য চেষ্টা করি নিজের মানে কি বলবো, শারীরিক ক্ষমতা অনুসারে চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ভিউজ তো যেটুকু হচ্ছে কিন্তু কমেন্ট আসছে না, লাইক আসছে না, তো তোমরা একটু প্লিজ কষ্ট করে একটু লাইক কমেন্ট করো। আর এই যে দেখো একজন খেলা করতে এসেছে, তো ওর সঙ্গে মেয়ে খেলা করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাজে বিকাল 5টা। টাটা।